নবম শ্রেণীর একটি নোটিশ প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অত্র বোর্ড কর্তৃক পরিচালিত 2024 সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাকর্মের নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা 3 ডিসেম্বর 2024 সম্ভাব্য তারিখ হতে অনুষ্ঠিত হবে। তো তোমাদের যারা নবম শ্রেণী ভোকেশনালে পড়াশোনা করো তাদের পরীক্ষা শুরু হবে সম্ভাব্য 3 ডিসেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি ও ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দ্রুত সময়ের মধ্যে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য যে উক্ত বিষয়সমূহের নম্বর বিন্যাস ও সংক্ষিপ্ত পাঠ্যসূচি শুধুমাত্র 2024 সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাকর্মের নবম শ্রেণীর পরীক্ষার জন্য প্রযোজ্য। এগুলো হচ্ছে নবম শ্রেণী ভোকেশনাল এবং দাখিল ভোকেশনালের জন্য। তো এটি হচ্ছে তোমরা যারা নবম শ্রেণীর ভোকেশনালে পড়াশোনা করো তোমাদের নাম্বার বন্টন এখানে তোমরা দেখতে পাচ্ছ। বাংলা ধারাবাহিক মূল্যায়ন 40 এবং চূড়ান্ত মূল্যায়ন 60, মোট নাম্বার হচ্ছে 100। ধারাবাহিক এবং চূড়ান্ত মূল্যায়ন এটি দুটি সমন্বয় করে মোট নাম্বার হচ্ছে 100। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গণিত সেম একই অবস্থা। তারপর এখানে যে পার্থক্য রয়েছে সেটি হচ্ছে যে ট্যাটগুলোতে মূলত তোমাদের 200 নম্বর হয়ে থাকে প্রত্যেকটি সাবজেক্টে, ট্যাট 1 এবং ট্যাট 2। ট্যাট 1-এ তোমার ধারাবাহিক মূল্যায়ন 40, চূড়ান্ত মূল্যায়ন 60 এবং এটি হচ্ছে থিওরি, মানে তত্ত্বীয় যে মূল্যায়ন এটি। এবং ব্যবহারিকভাবেও তোমাদের যে মূল্যায়ন বা ব্যবহারিক যে মূল্যায়ন সেটি ট্যাটে 50, সেটি হচ্ছে ধারাবাহিক এবং চূড়ান্ত মূল্যায়ন 50। তো ট্যাট 1 এবং ট্যাট 2 এটির জন্য একই কথা প্রযোজ্য। তারপর এখানে দেখতে পাচ্ছ নবম শ্রেণীর কিন্তু শিল্প কারখানায় বাস্তবিক প্রশিক্ষণ হয়ে থাকে। তো এটি মূলত হয়ে থাকে, তো এটি দেখতে পাচ্ছ। তো বাস্তবিক প্রশিক্ষণের নাম্বার হচ্ছে 50। তো ট্যাট এবং বাস্তবিক প্রশিক্ষণের এই দুটি সমন্বয় করে ট্যাট 1 এবং ট্যাট 2 এবং বাস্তবিক প্রশিক্ষণের নাম্বার দুটি সমন্বয় করে মোট নাম্বার হয়ে থাকবে তোমার 450 এবং তোমার সর্বমোট নাম্বার থাকবে 1100। তো নবম শ্রেণী ভোকেশনাল যে বিষয়টি যদি তোমাদের আরও কোনো আপডেট তথ্য লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে মূলত দাখিল ভোকেশনাল শিক্ষাকর্মের নবম শ্রেণীর বিষয়সমূহ। তো এখানে দাখিল ভোকেশনালের যে বিষয়গুলো রয়েছে আরবি 1, কোরআন মজিদ, তাজবিদ, হাদিস শরীফ, বাংলা, ইংরেজি, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, তারপর ডিজিটাল প্রযুক্তি, ট্যাট 1, ট্যাট 2। তো বিষয়টি হচ্ছে নবম শ্রেণী ভোকেশনাল এবং দশম শ্রেণী ভোকেশনাল। তো এটির যে কার্যক্রম বা যে নিয়ম এটি কিন্তু পলিটেকনিক বা ডিপ্লোমা লেভেলের সেম একই কার্যক্রম। এখানেও দেখতে পাচ্ছ যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বই রয়েছে, পলিটেকনিক লেভেলেও ড্রয়িং বই থাকবে। তো পলিটেকনিক এবং ভোকেশনাল যে পড়াশোনা এটি সামঞ্জস্যপূর্ণ। তো এখান থেকে পড়াশোনা করলে তোমরা পলিটেকনিকে ভর্তি হলে 16% কোটা থাকে তোমাদের। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য।